Good morning, hello friends, welcome back to my channel Sumana Creations. আজকে আমি রান্না করব ভেটকি মাছ। যার জন্য আমি ভেটকি মাছের নর্মাল পিস টুকরো মাছকে আমি নুন আর পাতিলেবুর রসে 15 মিনিট ম্যারিনেট করে রাখার পরে আবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভেটকি মাছ আজকে আমি আলু ফুলকপি দিয়ে রান্না করব। কী করে করছি চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল, মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিই। মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি বাটিতে। দিয়ে তেলে এবার তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। আলু আর ফুলকপি কেটে রেখেছি, এগুলো এবার ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু চাপা দিয়ে রাখবো। আলু আর ফুলকপিতে ভাজার সময় পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু হলুদ দেব। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচো এবার আলু আর ফুলকপিতে মিশিয়ে দিলাম। পেঁয়াজ, আলু, ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে। বড় চামচের 2 চামচ আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আমার আরেকটু লাগবে মনে হচ্ছে। 3 চামচ আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট আলু, ফুলকপি, পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো,
1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সব একসাথে মশলার সাথে কষে নেব। আলু ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া। কিছুক্ষণ চাপা দিয়ে অপেক্ষা করব। আলু ফুলকপির টুকরো ঝোলের সাথে ফুটে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজ 8 টুকরো ফুলকপি, 8 টুকরো আলু আর 8 পিস ভেটকি মাছ দিয়েই আলু ফুলকপি ভেটকি মাছের ডালনাটা করলাম। সেই অনুপাতেই কিন্তু আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট 3 চামচ ব্যবহার করেছি। আপনারাও কিন্তু মাছ সবজির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়া কমা করে নেবেন। রান্নাটা আমার প্রায় রেডি। মাছটা ঝোলের সাথে হালকা ফুটে উঠলে গ্যাস অফ করে দেব। মাছ ভালোভাবে ঝোলের সাথে ফুটে গেছে। আমি এবার ঝোলের আন্দাজে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। তখন আমি আলু ফুলকপি ভাজার জন্য নুন দিয়েছিলাম। আর কিছু ধনে পাতা কুচনো দিয়ে গার্নিশ করে গ্যাসটা অফ করে দেবো। কেমন লাগলো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ডালনা? অবশ্যই রান্নাটা খুবই টেস্টি একটা রান্না। দুপুরে গরম ভাতের সাথে ফাটাফাটি বানিয়ে খেয়ে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেল সুমনা ক্রিয়েশনস সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।